গুড্ডি ফ্যাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার দিওয়ালি ভ্লগ। তো আমরা শুরু করছি দিওয়ালির আগের দিন থেকে। এখানে আমরা গেছিলাম হচ্ছে একটা ধাবাতে খেতে। তো ধাবাতে গিয়ে আমরা চিকেন পকোড়া আর চা খেলাম। তারপরে চলে আসলাম একটুখানি আমাদের পাম্পে দেখতে যে দিওয়ালির ডেকোরেশনটা কেমন হচ্ছে। এখানে সব লাইটগুলো লাগানো হচ্ছে, মানে দিওয়ালির আগের দিন। তো আমরা একটু লেটেই শুরু করেছি লাইট লাগানো। তো এখানে যারা স্টাফ আছে তারা লাইটগুলো লাগাচ্ছে, টুনি লাইট যেগুলো হয় সেগুলো লাগিয়ে ওরা পুরোটা কমপ্লিট হয়নি। আমি যতক্ষণ ছিলাম পাম্পে ততক্ষণ এইটুকুনি কমপ্লিট হয়েছিল, তো আমি এটারই ভিডিওটা নিয়েছিলাম। পুরোটা কমপ্লিট হওয়াটা আমি দেখতে পাইনি, আর আমার পরে যাওয়াও হয়নি। ব্যাস তারপরে পেট্রোল পাম্প থেকে বাড়ি চলে এলাম। এসে দেখলাম সব সাজানো গোছানো আছে। আমি কিছু কিছু জিনিস অর্ডার করেছিলাম, আসানসোল থেকে নিয়ে এসেছিলো স্টাফ গিয়ে। যেমন ফুল কিনেছিলাম, গাঁদা ফুল রঙ্গোলির জন্য। তারপরে ছোট প্রদীপগুলো আমি এখান থেকে আসানসোল থেকে আনিয়েছিলাম, আর বড় সব প্রদীপগুলো আমি কলকাতা থেকেই কিনে এনেছিলাম। আর এই যে বাজি, ব্যাস যাই হোক এবার ঘুমোতে যাই। ঘুম থেকে উঠে কালকে দিওয়ালি, অনেক কাজ। তো দিওয়ালি, হ্যাপি দিওয়ালি সবাইকে। দিওয়ালির দিন চলে এসেছি, একটু আলতা পরে নিয়েছিলাম। সকাল থেকে অনেক কাজ করলাম, সেগুলো আর রেকর্ড করা হয়নি কারণ রঙ্গোলি বানাচ্ছিলাম, অনেক কিছু করার ছিল, সেগুলো সব করলাম। তারপরে সন্ধ্যেবেলা আমি এই ভিডিওগুলো করেছিলাম। এই যে রঙ্গোলিটা, এটা আমিই বানিয়েছিলাম, প্রথমবার রঙ্গোলি বানালাম ফুল দিয়ে। ভালো বানাতে পারিনি, যতটুকুনি পেরেছি আর কি। তো রঙ্গোলি বানিয়ে আমি চলে গেছিলাম রেডি হতে। একটা সালোয়ার পরে নিয়েছিলাম কারণ বাজি ফাটাতে হতো। আর এখানে যে দেখছেন এই সিঁড়িটা আমি শুধু একটু ছোট ছোট মোমবাতি দিয়ে সাজিয়েছি। অত রঙ্গোলি দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। এইটুকু বানিয়েই আমার কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো। যারা এত সুন্দর সুন্দর রঙ্গোলি বানায় তাদেরকে হ্যাটস অফ, সত্যি অসাধারণ। আমি দেখি তো সব ইনস্টাগ্রাম ইউটিউবে কি সুন্দর সুন্দর বানায়, আর কত মেহনত লাগে। আমি যেটুকু পেরেছি আর কি করেছি। সন্ধেবেলা দিওয়ালির দিন আমার শ্বশুরবাড়িতে একটা রিচুয়াল হয়, যেটাকে বলে এনজয় পিনজয়। তো ওই রিচুয়ালটা হলো, আমার বর করলো। তারপরে আমরা নিচে আসলাম, এখানে একটুখানি দেখাচ্ছি যে কি সুন্দর করে লাইট লাগানো হয়েছে বাড়িতে। ইলেকট্রিশিয়ানরা লাগিয়ে দিয়ে গেছে, খুব সুন্দর লাগিয়ে দিয়ে গেছিলো। আর ওখানে আমার শ্বশুরমশাই বাবা চকলেট বোম ফাটাচ্ছে। তো আমি বাইরের থেকে ভেতরে চলে এসেছি, আমার একটু ভয় লাগে। তারপরে আমিও একটু তুবড়ি ফাটিয়ে নিলাম। আমার এই মানে শব্দবাজিগুলো না অতটা ভালো লাগে না, মানে আমার একটু ভয় পাই। এই সব বাজিতেও ভয় লাগে, তাড়াতাড়ি করে কেমন দৌড়ে দৌড়ে পালিয়ে এলাম। যাই হোক, বাড়ির ভেতরটায় দেখুন কি সুন্দর লাইট লাগিয়ে দিয়েছিল ওরা, তো ওটাই একটু রেকর্ড করছিলাম। বাজি ফাটানোর পর তারপরে শুরু হবে এবার পুজো। এবার আমার শ্বশুরমশাই বাবা পুজো করবেন, লক্ষ্মী পুজো করবেন বাড়িতে। তো এই যে লক্ষ্মী পুজো করছে, শাশুড়ি মাও বসে আছে, শ্বশুরমশাইও বসে আছে, পুজো করছেন। আমিও ছিলাম। তো ওনারা দুজনাই মানে সকাল থেকেই না খেয়ে রয়েছেন, সন্ধে অবধি, রাত অবধি, মোটামুটি 8টা-9টা বেজে গেছিলো খেতে খেতে। বিকজ ওনারা প্রত্যেক বছর পুজো করেন তারপরে খাবার খান। তো পুজো টুজো হয়ে গেল। আমি একটু ফার্স্ট ফ্লোরে এসে দেখছিলাম যে কেমন লাগছে মানে ভেতর থেকে। এখন বাজারে যে ফ্লোটিং ক্যান্ডেলগুলো পাওয়া যায় না, ওটা দিয়েই আমি একটু বানিয়েছিলাম। একটু জল দিয়ে দিয়েছিলাম, একটু গোলাপের পাপড়ি দিয়ে দিয়েছিলাম, আর এই ফ্লোটিং ক্যান্ডেলগুলো দিয়ে দিয়েছিলাম। খুবই সুন্দর লাগছিলো। আর এটা হচ্ছে ওপর থেকে ভিউটা, মানে ওপর থেকে যে টুনি লাইটগুলো দেখালাম লাগিয়ে দিয়েছিল লাইটম্যান এসে, মানে ইলেকট্রিশিয়ান এসে। তো ওরা এবার আমরা যাব হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে, যেখানে কালী পুজো হয়, মানে পাড়ার পুজো হয় আর কি, পাড়ায় সবাই মিলে পুজো করে। তো ওখানে যাব, মাকে প্রণাম করব। আমার হাজব্যান্ড প্রত্যেকবার রাত জাগে, মানে মায়ের পুজো যখন শেষ হয় তারপরে বাড়িতে আসে। আমি রাতটা জাগবো না, কিন্তু ওখানেই থাকবো। ওখানে আমার যা ভাসুর বাড়ি আছে, তো ওই চায়ের কাছেই রাতটা থেকে যাব, সকালবেলা বাড়ি চলে আসবো। তারপরে ডিনার কমপ্লিট করে নিলাম। আমি একটু শাড়ি পরে নিয়েছিলাম, তো বরকে বলছিলাম একটু ভিডিও করে দাও, তো ভিডিও করে দিল। তারপরে সেজে গুজে চলে গেলাম গ্রামের বাড়িতে কালী ঠাকুরের পুজো দেখতে। চলো তোমাদেরও দেখাই মাকে। এই যে কি সুন্দর লাগছে না মাকে। পুজো দেখে সেদিন রাতে জায়ের কাছেই ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে এই দুটো পুচকের সাথে একটু গল্প করছিলাম আর খেলছিলাম। একটা হচ্ছে আমাদের নেবারের মেয়েটা, হচ্ছে আমাদের নেবারের মেয়ে, আর ছেলেটা হচ্ছে আমার জায়ের ছেলে। তো ওদের দুজনের সাথে গল্প করতে করতে আর আড্ডা মারতে মারতে সকালটা কাটলো। তারপর চলে গেলাম বাড়ি।
বাড়ি গিয়ে তো এই দিন হচ্ছে আমাদের মাটন ভাত হয়। যাই হোক, আশা করি সবাই ভালো থাকবেন, আর আজকের মতো এখানেই শেষ করলাম। পরে আবার দেখা হবে। কিপ লাভিং অ্যান্ড কিপ ওয়াচিং।